বাও, এখান দিয়ে যাবার রাস্তা এত সুন্দর, কি বলবো, দারুণ লাগছে কিন্তু জায়গাটা না। আমরা যে বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট মিউজিয়ামটা দেখতে এবং বিশ্ব বাংলা গেটটা দেখতে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দারুণ কিন্তু এটা পুরো কলকাতাটাকে এ করা। এবার এখান থেকে সিঁড়ি দেখতে হবে। পাপা পিছন ফিরে একটু টাটা কর। পাপা পাপা টাটা কর, টাটা কর। আমরা চলে এসেছি এলিফ্যান্ট মিউজিয়াম। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানটায় টিকিটটা কেটে আসতে হবে। এইটা আপনার বিশ্ববাংলা গেটের থেকে 10 মিনিট হেঁটে আসতে হবে। আর যদি ওখান থেকে অটো করতে চান করে আসতে পারেন। দিয়ে এখানে ঢুকবেন, লাইটের ব্যবস্থা আছে, পাশে একটা পুকুর আছে। এই যে আমরা এখানে প্লেনের ভেতরে যাইনি, প্লেনের ভেতরে ক্যামেরা এলো কিনা জানি না, দেখে জিজ্ঞেস করতে হবে। আমরা এখানে কাটিয়ে বিশ্ববাংলা যাব। এখানে পাশে পুকুর আছে, পুকুরের মধ্যে ফোয়ারা হবে রাত্রিবেলাটা ভালো লাগবে। তবে এরকম সময় বলে এখন খুব ফাঁকা, নিঃশব্দ একেবারে, আর খুব ভালো লাগছে। আজ ওয়েদারটা ভালো, বেরিয়ে গেছি। দেখুন এলিফ্যান্ট, আমি আজ পর্যন্ত এলিফ্যান্ট চড়িনি। এই যে আমাদের আসছে বিশাল বাবু, বিশাল বিশাল পা ফেলে। বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো জিনিস রাখা আছে দেখুন। মানে বাচ্চারা আসলে কিন্তু ওদের খুব ভালো লাগবে। মানে প্লেন, এখানে নকল প্লেনের ভেতরে আমরা দেখেছি এটা যুদ্ধ প্লেন বলে। ওই প্লেনের ভেতরে কোনো কিছু ফটোগ্রাফি হবে না। এখানে প্লেন বাচ্চাদের মানে কত রকমের জিনিস সাজবে। এটা একটা স্লিপ টাইপের হচ্ছে, ওদিকে অনেক ফুল গাছ, দারুণ কিন্তু পার্কটা। এই যে দেখুন, নকল। দেখো পিছনে ইঞ্জিনটা, এখান থেকে ধোঁয়া বেরোয়।